বাংলাদেশের ঈমান ও ইসলামের অতন্দ্র প্রহরী হেফাজতে ইসলাম বাংলাদেশ বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের উস্তাদ জামিল মাদ্রাসার শাইখুল হাদিস এবং জামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা ইয়াকুব নজির সাহেব, উপস্থিত হেফাজত বগুড়া জেলা শাখার সংগ্রামী নেতৃবৃন্দ এবং আজকের তৌহিদি জনতা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, পারস্য সম্রাটের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিঠি পাঠিয়েছিলেন। পারস্য সম্রাট পারভেজ খসরু নবীজির চিঠিকে ছিঁড়ে ফেলেছিল। নবী বলেছিলেন, আমার চিঠি যে টুকরা করেছে তার সাম্রাজ্য টুকরা টুকরা হয়ে যাবে। আজকে ব্রাহ্মণ্যবাদী মোদী কসাই সরকার, এই ভারতের কুলাঙ্গার সরকার আমার রাসূলের চরিত্রকে আঘাত করেছে। ভারত অবিচল টুকরা টুকরা হবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই, বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে ভারতের এই রামগিরি এবং বিজেপির সাংসদ রনেকে ধিক্কার প্রস্তাব জানিয়ে বর্তমান বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে ঘৃণা এবং তার প্রতিবাদ জানাতে হবে। এটা আমাদের আজকের সমাবেশের 1 নম্বর দাবি। আমাদের দ্বিতীয় দাবি, আজকের এই রাসূলের বিরুদ্ধে কটূক্তি করার প্রতিবাদে বর্তমান ভারতীয় কমিশনারকে প্রত্যাহার করতে হবে। আমাদের তৃতীয় দাবি, বাংলাদেশের সংস্কারের অংশ হিসেবে আইন করে রাসূলের বিরুদ্ধে যারা কটূক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করতে হবে। আমাদের চতুর্থ দাবি, বর্তমানে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফাঁসিবাদের দোসরদের দালালেরা এখনো ঘাটতি মেরে সেখানে আছে। আমরা স্পষ্ট কথায় বলতে চাই, বাংলাদেশের শিক্ষা কমিশনে অবিলম্বে 2 জন আলেমকে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা 5 নম্বরে বলতে চাই, রাষ্ট্র সংস্কারের নামে যদি ট্রান্সজেন্ডারকে ইস্যু করে কোন রকমের শরীফকে শরীফা, শরীফাকে শরীফ বানানোর ইঙ্গিত করা হয়, অপচেষ্টা করা হয়, আমরা যেমন ফ্যাসিবাদকে ছাড়িয়ে দিয়েছি আপনাদেরকে ছাড়াতে দ্বিধাবোধ করব না। ট্রান্সজেন্ডারের রাস্তা নয়, ট্রান্সজেন্ডারের রাস্তা নয়। সংগ্রামী তৌহিদি জনতা, ইলিশ মাছ দেওয়া হয়েছে, আমরা দেখেছি। বাণিজ্য একটু ভাব চিন্তা করে করবেন। ভারত সরকারকে আমরা আজকের সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, দিল্লির লালকেল্লা আমাদের ছিল, হবে আগামীতে ইনশাআল্লাহ দিল্লির লালকেল্লায় কারণের পতাকা উঠবে। সংগ্রামী তৌহিদি জনতা, হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী এই উপমহাদেশে একটি জিহাদ অনুষ্ঠিত হবে, যুদ্ধ হবে। এই যুদ্ধের নাম গাজওয়াতুল হিন্দ। আমরা গাজওয়াতুল হিন্দের পদধ্বনি শুনতে পাচ্ছি। আমাদের বুকে রক্ত দিয়ে হলেও গাজওয়াতুল
নসিহত করে যাব, বাবা একদিন গাজওয়াতুল হিন্দ হবে, সেই গাজওয়াতুল হিন্দে তুমি শরীক থাকবা। আমরা আমাদের নাতিদেরকে বলে যাব, নাতিরা তাদের নাতিকে বলে যাবে, প্রজন্মকে প্রজন্ম বলে যাবে, গাজওয়াতুল হিন্দের রক্তের সাগর পাড়ি দিয়ে দিল্লির লালকেল্লায় কালেমার পতাকা উড়াতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হিন্দুস্তান হিন্দুস্তান। সংগ্রামী তৌহিদি জনতা, পার্শ্ববর্তীদের ভারতের সঙ্গে আমরা বন্ধুত্ব চাই, প্রভুত্ব মেনে নেব না। একই সঙ্গে বলতে চাই, আমেরিকা বলো, রাশিয়া বলো, চায়না বলো, ভারত বলো, আমাদের বন্ধু হতে চাইলে এগিয়ে আসো। প্রভু হওয়ার চেষ্টা করলে বুকের রক্ত ফেলে দিয়ে আমরা নতুন গাজওয়াতুল হিন্দ এবং গাজওয়ায়ে বদরের সূচনা করব। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা শাপলা চত্বরের কথা স্মরণ করিয়ে দিতে চাই। শাপলা চত্বরে যাদের মামলা হয়েছে, যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, হেফাজতে ইসলামের প্রত্যেকটা শহীদ, আহত এবং মামলায় জর্জরিত তাদের পরিবারকে সম্মানজনক পুরস্কার, তাদের পরিবারকে সম্মানজনক সহযোগিতা এবং ক্ষতিপূরণ এবং সমস্ত কেস উইথড্র করতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা শাপলা চত্বরে রক্ত দিয়েছি। যদি ইসলামের বাইরে রাষ্ট্র গঠনের চেষ্টা করা হয়, বাংলাদেশের প্রতিটি নগরে, বন্দরে, শহরে, গ্রামে, গঞ্জে একটি একটি শাপলা চত্বর কায়েম হবে। শাপলা চত্বরের হাতিয়ার, বদরের হাতিয়ার। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের 6টি দাবি স্পষ্ট বলি। সরকারিভাবে ভারতকে তীব্র প্রতিবাদ জানাতে হবে। 2 নম্বরে বর্তমানে হাই কমিশনারকে প্রত্যাখ্যান করতে হবে। রাষ্ট্রীয়ভাবে রাসূলের কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখতে হবে। 4 নম্বরে শিক্ষা কমিশনে 2 জন আলেমকে রাখতে হবে। 5 নম্বরে ট্রান্সজেন্ডারের নামে যদি সমকামিতা প্রবেশ করার চেষ্টা হয়, ঘরে ঘরে শাপলা চত্বর রচিত হবে। তবে আমরা তৃতীয় লিঙ্গকে সম্মান করি, হিজড়াদেরকে আমরা অধিকার দিতে বলছি। হিজড়াদেরকে সম্মানজনক নাগরিকত্ব দিয়ে, নাগরিক সুবিধা দিয়ে হিজড়াদের পাশে আমরা আছি। কিন্তু হিজড়াদের নাম দিয়ে ট্রান্সজেন্ডারের শব্দের অনুকূলে তোমরা সমকামীতে প্রবেশ করার চেষ্টা করলে আমাদের বুকের রক্ত দিয়ে হলে প্রতিহত করব। সংগ্রামী তৌহিদি জনতা, 6 নম্বরের দাবি, হেফাজতে ইসলামের সমস্ত মামলা প্রত্যাহার করে সবাইকে ক্ষতিপূরণ দিতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। প্রিয় তৌহিদি জনতা,